বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং অসম্মানিত অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী, আপনি অনেক ভাড়া বাড়ি করতেছেন, কিন্তু আপনার ভাড়া বাড়ি শেষ হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন মানুষকে এভাবে আপনার ডিজিটাল সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে মানুষের জীবনটাকে ছিনিয়ে নিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষকে আপনি হত্যা করতেছেন, কিন্তু আজকে এই পর্যন্ত বাংলার কোনো মানুষ অস্ত্র হাতে তুলে নেয় নাই। আপনাকে আপনার নির্যাতন সবাই সয়ে যাচ্ছে। আপনাকে আপনাকে মনে রাখতে হবে, যদি বাংলার মানুষ অস্ত্র হাতে নেয়, যদি বাংলার মানুষ যদি অস্ত্র হাতে নিয়ে আপনার অবৈধ কুত্তা পুলিশের বাড়িতে হামলা করে, তখন তখন কি করবেন? আপনার অবৈধ পুলিশ অফিসাররা বলছে তারা বাংলাদেশের গণতন্ত্র পক্ষে যারা কথা বলবে তাদের বংশ সহ নির্বংশ করে দেব, ধ্বংস করে দেব, অনেক কিছু বলেছে। কিন্তু আপনার আপনার অবৈধ কুত্তারা তো যদি বাংলার মানুষ ওইভাবে হামলা করে, আপনার কাছে একটাই প্রশ্ন আমার, এভাবে যদি হামলা করে তখন আপনি কি ওই সকল কুত্তারা আপনাকে পাহারা দিব, না আপনাদের কুত্তাদের পরিবারকে পাহারা দেব? আপনার উপর দেশবাসী অনেকটা ক্ষেপে আছে, কিন্তু দেশবাসী অবশ্যই আপনার থেকে দেশবাসীর রক্তে বদলা নেব। আজকে আপনাদের মতো এরকম একদল সন্ত্রাসী, একদল পাগল দিয়ে ধ্বংস ছাড়া কিছু হয় না, শুধু ধ্বংস হয়, ধ্বংস হয়। আপনাদের দিয়ে কোনো দিন, কোনো কালে, কোনো যুগে ভালো কিছু দেশবাসী আশা করতে পারে না। সম্মানিত দেশবাসী, আপনারা এখন আন্দোলনকে ডিজিটাল আকারে নেওয়ার জন্য আপনারা আহ্বান জানান। আপনারা জনতার প্রতিশোধে এগিয়ে আসুন। আমার আইডি হচ্ছে জনতার প্রতিশোধ। আমার সাথে বিভিন্ন লাইনে বিভিন্নভাবে প্রায় 50 লক্ষ লোকের সাথে যোগাযোগ আছে। আপনাদের সাথে আমি সর্বক্ষণ যোগাযোগ করব। এইখানে বিদেশে বাড়িতে আমাকে অনেক পুলিশে হয়রানি হতে হচ্ছে, কিন্তু আমি আমি বলেছিলাম পুলিশদেরকে, এদেশে পুলিশদেরকে আমি বলেছি আমাদের দেশের একটা লোক খুব অপরাধী, খুব খুনি, সবকিছু আমি তোর কথা মানি, তাকে কি কোন দেশের সংবিধানে, কোন দেশের আইনে তাকে বিনা বিচারে রাস্তায় কুকুরের মতো মারা হয়? তাহলে আমি অন্যায় করেছি ঠিক একই কায়দায় ওদের সাথে হাত পেলে, তাহলে তোদের বিচার অনুসারে আমাকে হত্যা কর। তারপরে তারা কোনো কথা বলেনি, কিন্তু আমার আইডির উপর, আমার ফেসবুকের উপর অনেকটা এখন আজও একটা নোটিশ দিয়েছে, কিন্তু আমি আমি এর উত্তরে আজও ঠিক একই কথা বলতেছি। সম্মানিত দেশবাসী, আপনারা আমার আইডিতে, আমার ইউটিউবেতে রহিম এক্সপ্রেস উল্লাহ, আমার সবকিছু নাম ঠিকানা সব আমারে। আপনারা আপনারা আমাকে হয়তো হারিয়ে ফেলবেন, কিন্তু আবারও আমি আসব। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ডাইনি সরকার হাসিনা আছে, হাসিনার হাত থেকে দেশকে এবং জাতিকে উদ্ধার করতে না পারবো, আমার আমার জীবন থাকা পর্যন্ত আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশবাসীর পক্ষ হইতে আন্দোলন করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।